তো আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি, দেখেন এখানে কি বলা আছে, চলেন আমরা একটু পড়ি। একদম সহজে এবং আরামসে গুগল অ্যাডভার্টাইজিং করার জন্য ওয়েবসাইট থেকে কিওয়ার্ড বের করে কিভাবে অ্যাডভার্টাইজিং করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো গুগল অ্যাডভার্টাইজিং করতে চান, তাহলে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিভাবে খুব ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিওয়ার্ড কিভাবে বের করতে হয় অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড কিভাবে বের করতে হয় না জানেন, তাহলে কিন্তু আপনি যদি গুগল অ্যাডভার্টাইজিং করেন তাহলে ভালো ফলাফল পাবেন না। তো অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী কিভাবে কিওয়ার্ড বের করতে হয়, এটা কিন্তু আপনাকে 100% জানতে হবে। তো আজকে আমরা সেই প্রসেসটাই দেখব। ওকে, তো চলেন শুরু করে দিই। তো ধরেন এটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক। ক্লায়েন্ট কি করছে, আপনাকে তার ওয়েবসাইটের লিংকটা দিছে। সো এটাকে আপনি কি করবেন, সিম্পলি কপি করবেন। ওকে, কপি করার পর আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে আসার পর সিম্পলি আপনি আপনার ব্রাউজারের সার্চ বক্সে কন্ট্রোল ভিতে দিয়ে এটাকে পেস্ট করে দিবেন। ওকে, কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করার পর আপনি সিম্পলি এন্টারে ক্লিক করবেন। আপনি যখনই এন্টারে ক্লিক করবেন সাথে সাথে চলে যাবেন ক্লায়েন্টের এই ওয়েবসাইটে। ওকে, তো আপনি তো দেখতেই পাচ্ছেন এটা কি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানে আপনার কাজ নাই, আপনি আবার নতুন করে একটা ট্যাব নেবেন। এই নতুন ট্যাবে আপনি লিখবেন, এই যে এটা লিখবেন ads.google.com। এই সার্চ বক্সে ads.google.com এটা লেখার পর আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেসটা ঠিক এইরকম দেখতে পারবেন। এখানে আসার পর আপনি সিম্পলি এই সাইন ইন নামের বাটনে ক্লিক করবেন। ওকে, তো আপনি যখন সাইন ইন নামের বাটনে ক্লিক করবেন আপনি দেখতেই পারবেন আপনার টোটাল এখানে কয়টা পার্সোনাল অ্যাডস ম্যানেজার এবং কয়টা বিজনেস অ্যাডস ম্যানেজার আছে। এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাডস ম্যানেজারে ঢুকলেই হলো। ওকে, সো আমি পার্সোনাল অ্যাডস ম্যানেজারেই ঢুকতেছি। সো এটার মধ্যে একটা ক্লিক করি। তো এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমি চলে যাব আমার পার্সোনাল অ্যাডস ম্যানেজারে। একইভাবে আপনি চাইলে আপনি আপনার বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যেও ঢুকতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ওকে, যে কোনো একটা অ্যাডস ম্যানেজারের মধ্যে ঢুকলেই হলো। ওকে, তো চলে আসলাম আমরা আমাদের পার্সোনাল অথবা বিজনেস অ্যাডস ম্যানেজারে। ওকে, তো এখানে আসার পর আপনি সিম্পলি টুলস অ্যান্ড সেটিংস নামের অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন। এই কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আপনি ইন্টারফেসটা ঠিক এইরকম দেখতে পারবেন। এখানে আসার পর আপনি ক্লিক করবেন ডিসকভার নিউ কিওয়ার্ডস এই অপশনে। ওকে, এখানে ক্লিক করার পর যেহেতু আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে খুব ভালো মানের কিওয়ার্ড পেতে চাচ্ছেন, এর জন্য আপনি স্টার্ট উইথ এ ওয়েবসাইট এই অপশনে ক্লিক করবেন। স্টার্ট উইথ এ ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এই বক্সের মধ্যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করার পর এই যে ইউজ দ্য এন্টার সাইট, হ্যাঁ এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওকে, আপনি জাস্ট সিম্পলি ক্লায়েন্টের এই মেইন ওয়েবসাইটের লিংকটা এখানে বসানোর পর এই টিক চিহ্নটা এখানেই থাকবে, ইউজ দ্য এন্টার সাইট, এই টিক চিহ্ন এখানেই থাকবে। হ্যাঁ আমি আবার বলতেছি। সো ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে বসানোর পর আপনি সিম্পলি গেট রেজাল্টস নামের অপশনে ক্লিক করবেন। আপনি যখন গেট রেজাল্টস নামের অপশনে ক্লিক করবেন, ক্লায়েন্টের এই ওয়েবসাইট অনুযায়ী আপনি অনেক কিওয়ার্ড এখানে পেয়ে ফেলবেন। দেখেন এখানে টোটালি কিওয়ার্ড দেখাচ্ছে 1359টা। ওকে, সো এখানে আপনি নিচে যাবে, হ্যাঁ দেখেন অনেক কিওয়ার্ড কিন্তু এখানে তারা আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সো দেখেন এখানে শো রোজ নামের পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেখেন এখানে অনেক পেজ আছে, 200 পেজ আছে, 500 পেজ পর্যন্ত আছে। সো এই দেখেন আমি যদি এই 200 পেজের মধ্যে একটা ক্লিক করি, তাহলে 200 পেজের মধ্যে কি কি কিওয়ার্ড আছে তারা আমাদেরকে দেখাচ্ছে। দেখছেন, তার মানে এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আপনি ক্লায়েন্টের এই ওয়েবসাইট অনুযায়ী পেয়ে যাচ্ছেন। এখন এখান থেকে আপনার যে যে কিওয়ার্ডগুলো ভালো লাগে এখান থেকে কি করবেন, এই যে এইভাবে সিলেক্ট করে হ্যাঁ এভাবে সিলেক্ট করে কি করবেন, সিম্পলি এই কপি নামের অপশনে ক্লিক করবেন, তাহলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওকে, তারপর আপনি আপনার মতো করে যে কোনো একটা খাতার মধ্যে এগুলাকে নোট করে রাখবেন। ওকে, আচ্ছা যাই হোক আমি আশা করি বুঝে গেছেন
যে কিভাবে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিওয়ার্ড বের করবেন। এখন আপনি চাচ্ছেন না ক্লায়েন্টের এই ফুল ওয়েবসাইট থেকে আমি কিওয়ার্ড বের করব না, ক্লায়েন্টের এই ওয়েবসাইটের আলাদা আলাদা পেজ থেকে আমি কিওয়ার্ড বের করব, এটাও আপনি পারবেন। সো চলেন আমরা চলে যাই ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো আপনি চাচ্ছেন ক্লায়েন্টের এই ওমেন পেজ নামের অপশন থেকে আপনি কিওয়ার্ড বের করতে। সো আপনি কি করবেন, এই যে ওমেন পেজের মধ্যে একটা ক্লিক করবেন, মানে এই ওমেন লেখার মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি ক্লিক করলাম, দেখবেন ক্লিক করার সাথে সাথে তারা আমাকে নিয়ে গেল এই ওমেন নামের পেজে। দেখেন আপনি কিভাবে বুঝবেন, দেখেন এই সার্চ বক্সে একটু তাকান, defers.com এর সবার শেষে দেখেন একটা ওমেন নামের লেখা আছে। যখন আমরা এই ওমেন নামের অপশনে ক্লিক করব তখনই কিন্তু আমাদেরকে এই লিঙ্কটা দেখাবে। ওকে, সো এখন আমরা কি করব, এখান থেকে এই সার্চ বক্স থেকে এই লিঙ্কটাকে কপি করব। ওকে, কপি করার পর আমরা চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার এই অপশনে। এই অপশনে আসার পর আচ্ছা এটাকে একবার কেটে দিই। এই অপশনে আসার পর ক্লায়েন্টের এই আলাদা পেজের লিঙ্কটা এখানে কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করে দেব। দেখছেন, এটা হচ্ছে কি ক্লায়েন্টের আলাদা পেজের একটা লিঙ্ক। তো এটা কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করার পর আমরা এই অপশনটাতে একটা টিক চিহ্ন দিব, এই যে ইউজ অনলি দিস পেজ। যেহেতু এটা একটা আলাদা পেজ, অবশ্যই ইউজ অনলি দিস পেজ আপনি এটা সিলেক্ট করে দেবেন। ওকে, এটা সিলেক্ট করার পর আপনি সিম্পলি গেট রিজাল্টস নামের অপশনে ক্লিক করবেন। আপনি যখন গেট রিজাল্টস নামের অপশনে ক্লিক করবেন এই আলাদা পেজের জন্য আপনি অনেক ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন। সেমভাবে আপনি এখান থেকে যেইগুলা কিওয়ার্ড আপনার ভালো লাগে এইগুলা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি সিম্পলি এই কপি নামের অপশনে ক্লিক করেন, কপি হয়ে যাবে। তারপর আপনি আপনার খাতার মধ্যে নোট করে রাখেন। ওকে, তো আমি আরেকটা আলাদা পেজের কিওয়ার্ড বের করে এখন দেখাচ্ছি। সো আমি আবার চলে যাচ্ছি ক্লায়েন্টের ওয়েবসাইটে। এখন আপনি চাচ্ছেন ক্লায়েন্টের এই মেন নামের পেজ থেকে অনেক ভালো মানের কিওয়ার্ড পেতে। এই জন্য আপনি এই মেন নামের লেখার মধ্যে একটা ক্লিক করবেন। আপনি যখন মেন নামের লেখার মধ্যে ক্লিক করবেন সাথে সাথে ক্লায়েন্টের এই মেন নামের পেজের মধ্যে আপনি চলে যাবেন। দেখছেন, আমরা কিন্তু অলরেডি ক্লায়েন্টের এই মেন নামের পেজের মধ্যে চলে আসলাম। দেখেন এখানে সকল পোশাক কিন্তু ছেলেদের পোশাক দেখাচ্ছি। ওকে, তো কিভাবে বুঝবেন, এই যে defers.com এর সবার শেষে আপনি দেখতে পারবেন এই যে মেন নামের লেখাটা আছে। তার মানে এখানে আমাদের আর কোনো সন্দেহ নাই যে আমরা ক্লায়েন্টের মেন নামের আলাদা পেজের মধ্যে আছি। এখন আমরা এই সার্চ বক্স থেকে এটাকে কি করব, কপি করব। ওকে, কপি করার পর আমরা আবার চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আসার পর এই সার্চ বক্সে একটা ক্লিক করব, ক্লিক করার পর এটাকে কেটে দিব। ওকে, কেটে দিলাম। এখন আমরা যেই আলাদা পেজের লিঙ্কটাকে কপি করলাম এখানে এই বক্সের মধ্যে কন্ট্রোল ভিতে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ইউজ অনলি দিস পেজ এটাই সিলেক্ট করা আছে, তাহলে টেনশন নাই। এখন সিম্পলি আপনি গেট রিজাল্টস নামের অপশনে ক্লিক করবেন। আপনি যখন গেট রিজাল্টস নামের অপশনে ক্লিক করবেন তাহলে এই আলাদা পেজের জন্য আবার আরো দেখেন অসংখ্য কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন, 504টা। দেখছেন, তো এখান থেকে আপনার যেগুলো ভালো লাগে সেম ভাবে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে আমি একটু বলে দিই, আপনি যখন ক্লায়েন্টের সম্পূর্ণ ওয়েবসাইটের কিওয়ার্ড পেতে চাচ্ছেন তখন এখানে ক্লায়েন্টের মেইন ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে আপনি এই যে ইউজ দ্য এন্টায়ার সাইট এইটা ক্লিক করে গেট রিজাল্টসে ক্লিক করবেন। আর আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের আলাদা আলাদা পেজের জন্য কিওয়ার্ড বের করতে চান তাহলে আমি যেভাবে দেখালাম আলাদা আলাদা পেজের মধ্যে ঢুকে ওই সমস্ত কি পেজের লিঙ্ক কপি করে এখানে বসানোর পর আপনি এই যে ইউজ অনলি দিস পেজ এই অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি আলাদা আলাদা পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, এই অপশনটা সিলেক্ট করার পর আপনি সিম্পলি গেট রিজাল্টস নামের অপশনে ক্লিক করলে খুব ভালো মানের কিওয়ার্ড পেয়ে যাবেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি ক্লায়েন্টের সম্পূর্ণ ওয়েবসাইটের কিওয়ার্ড পেতে চান তাহলে এখানে ক্লায়েন্টের মেইন ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে এই যে ইউজ দ্য এন্টায়ার সাইট এইখানে ক্লিক করে আপনি গেট রিজাল্টে ক্লিক করবেন। আর যদি ক্লায়েন্টের আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড বের করতে চান তাহলে আলাদা আলাদা পেজের মধ্যে ঢুকে ওই পেজের লিঙ্কগুলো কপি করে এখানে বসানোর পর আপনি ইউজ অনলি দিস পেজ এইখানে ক্লিক করে তারপর গেট রিজাল্টস নামের অপশনে ক্লিক করবেন। তো আমি একটু বারবার রিপিট করলাম এই কারণে যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।